নমস্কার বন্ধুরা, আজকে এক অন্য ধরনের রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আজকে বানাবো টেস্টি বার্গার। চলো কিভাবে বানিয়ে নিই দেখে নিচ্ছি। এখানে প্রথমে সাদা তেল নিচ্ছি, তারপরে কিছু সবজি আমি এখানে ফ্রাই করে নেবো, যেরকম গাজর কুচি, আর দিচ্ছি ক্যাপসিকাম কুচি, আর দেব সয়াবিন। আমি এটা সম্পূর্ণ নিরামিষ করছি, তোমরা চাইলে এটা আঁশও করতে পারো, রসুন পেঁয়াজ দিয়েও দিতে পারো, কারণ কালকে ছিল আমাদের নিরামিষ ডে। মঙ্গলবার আমাদের নিরামিষ থাকে, তার জন্য এই রেসিপি আমি একটা বানিয়ে ফেললাম। এত খিদে পেয়েছিল যে কিছু তো একটা বানাতেই হবে, তা আবার টেস্টফুল না হলে কি হয়। প্রথমে নুন দিলাম, তারপরে চিনি দিলাম স্বাদ অনুসারে, তারপরে ঢাকা দিলাম কিছুক্ষণ এটা একটু নরম হওয়ার জন্য, 5 থেকে 6 মিনিট। তারপরে দিচ্ছি সয়া সস আর দেব একটু ভিনিগার। এবারে ভিনিগারের মধ্যে, সয়া সসের মধ্যে অলরেডি একটু নুন থাকে, তার জন্য নুনটা একটু বুঝে শুনেই দিতে হবে। তারপরে আবার একটুখানি নেড়ে চেড়ে এটাকে আবার ঢাকা দিয়ে রাখবো যতক্ষণ না এটা একটু নরম হচ্ছে বা সেদ্ধ হচ্ছে। আর দিচ্ছি সেদ্ধ আলু, হলুদ দিয়ে একটুখানি সেদ্ধ করে রেখেছিলাম। তারপরে এটাকে আবার কিছুক্ষণ এটাকে স্ম্যাশড করে নেবো একসঙ্গে, দিয়ে পরে আবার কিছুক্ষণ রাখবো, এটাকে একদম স্ম্যাশড করে নিয়েছি। এবারে এটা তুলে রাখছি একটা বাটির মধ্যে। এটা ঠান্ডাই হয়ে গেছে, প্রায় হাতে করেই তুলে রাখলাম। তারপরে এটা সাইড করে এবারে আমি নেক্সট ধাপে আসছি। এদিকে নিয়েছি 4টে পাউরুটি স্লাইস। প্রথমে পাউরুটিটাকে আমি এরকম একটা বাটি বসিয়ে গোলমাপিক করে নিলাম। এটা আমি বার্গার শেপ দেব। তোমরা নর্মাল পাউরুটিটাকেও করতে পারো, কাটাকুটি না ঝামেলাও রাখতে পারো। আমি এখানে গোল করব, তার জন্যই যাতে বাচ্চাদের খেতে একটু ভালো লাগে বা ওরা বার্গার ভেবে খেতেও ভালো, মানে খেয়েও নেয়। এবারে দিচ্ছি একটা চিজ, আর ভেতরে দিচ্ছি পুরটা দিয়ে পরে উপর থেকে চিজ দিয়ে দিলাম। তারপরে দিচ্ছি একটু বাটার উপর থেকে বুলিয়ে দিচ্ছি পাউরুটিটার উপরে। তারপরে এটাকে আমি করে দিচ্ছি, একসাথে চেপে দিলাম। তারপরে একটুখানি প্যানের মধ্যে দিচ্ছিলাম বাটার দিয়ে আমি এটাকে একটুখানি টস করে নেব, মানে এপিট ওপিট দুপিট ভালো করে ভেজে নেব। এটা তোমরা এটা সাদা তেলেও করতে পারো, আমি এটা বাটারে করেছি। এরকম করে একটুখানি ভালো করে লাল লাল যখন হয়ে যাবে, একটুখানি ক্রিস্পি হয়ে যাবে, তারপরে আমি এটাকে তুলে রাখবো। দেখো পুরো ক্রিমটা কীরকম বেরিয়ে আসছে, মানে চিজের ক্রিমটা পুরো বেরিয়ে আসছে, যেরকম বাইরে পিৎজা বা বার্গারে যেরকম বেরোয় সেরকমই আমাদের এখানে সেটা ভালো লাগবে খেতে। চিজটা মোজারেলা চিজ হলে তো আরও টেস্টি লাগতো। আমার কাছে মোজারেলা চিজ ছিল না, তাই নর্মাল স্লাইস চিজ দিয়ে আমি এটা রেডি করে নিলাম। এরকম করে আরেকটা আমি রেডি করে নেব। আবার বাটার দিয়েছি, বাটার দিয়ে আবার পাউরুটি দিয়ে দিয়েছি, দিয়ে আমাদের এরকম রেডি হয়ে গেছে। তারপরে এবার স্মাইলিটা আমি রেডি করে নিলাম সস দিয়ে উপর থেকে, যাতে দেখতে ভালো লাগে। এরকম আরেকটা রেডি করছি। এবারে এটার উপরে আমি স্মাইলি রেডি করব, দেখে নাও কীরকমভাবে করছি। এটা সসের বোতলের মধ্যে যেরকম একটুখানি সরু মুখ দিয়ে থাকলে সেরকম এরকম একটা স্মাইলি রেডি করে নিলাম। ভালো লাগলে একটা লাইক করো। ধন্যবাদ, আবার দেখা হবে অন্য একটা ব্লগে। টাটা।